দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটু অন্য স্বাদের রেসিপি ইলিশ কোরমা রান্না করছি। কোরমা সাধারণত বাদাম, দুধ আর দইয়ের মিশ্রণে তৈরি হয়। অল্প কিছু মশলা লাগবে। মাছের কোরমায় খুব বেশি মশলা লাগবে না। ইলিশ মাছের কোরমা রান্না করার জন্য ঘি ব্যবহার করব না, তেল ব্যবহার করব। এই রেসিপিটা করার জন্য 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। কোরমায় হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় না, কিন্তু এই ইলিশ মাছের কোরমায় একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে বেশ সুন্দর হয় দেখতেও, আর খেতেও ভালো হয়। প্রথমে পরিমাণ মতো নুন, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ইলিশ মাছগুলোতে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এটা 5 মিনিট থাকুক। এই সময় একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, 20টার মতন আমন্ড আর 8টা কাঁচা লঙ্কা। আগে একটু পেস্ট করে নেব। একটু দেখে নিই কতটা পেস্ট হলো। বা বেশ খানিকটা হয়ে গেছে। হাফ কাপ টক দই দিয়ে আবার পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। কোরমার পেস্ট কিন্তু এরকম স্মুথ হতে হবে। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছগুলো এই বাটির মধ্যে নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে আরও 15 মিনিট রেখে দিচ্ছি। ইলিশ মাছের কোরমা সাদা তেল দিয়েও করা যায়। 3 টেবিল চামচ সাদা তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার লালচে হলে চলবে না, সাদা সাদাই থাকবে। একটু ভাজা হবে পেঁয়াজটা। মাছ ম্যারিনেশনের সময় একটু নুন দিয়েছিলাম, বাকি নুন ভাজার সময় দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ হালকা আছে ভাজা হোক, মাছগুলো মশলা থেকে তুলে নেব। একটা প্লেটে মাছগুলো মশলা থেকে তুলে নিলাম। এইবার কোরমার যেই মশলাটা, এটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কেটে গেছে। এইবার এর মধ্যে কোরমার যে মশলার পেস্ট সেটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে তেল ছেড়ে আসা পর্যন্ত কোরমার মশলা খুব ভালো করে কষে নিতে হবে। মিনিট 10 কোরমার মশলা ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল পুরো বেরিয়ে এসছে। এরকম ভালো করে কষে নিতে হবে মশলা। প্রথমে নিয়ে এর মধ্যে এবার যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে তারপর আরেকটা পিঠ উল্টে দেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম মাছ, ওই জন্য খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে। এদিকের পিঠটাও ভেজে নিচ্ছি। কোরমাতে জলের ব্যবহার হয় না, দুধ দিয়ে করতে হয়। আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি 1.5 কাপ দুধ। মাছের 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সাথে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাগুলো মিশিয়ে দিতে হবে দুধের সাথে। দুধ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটতে দেবো। আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেবো। 20 মিনিট লো হিটে ইলিশ মাছের কোরমা রান্না করা হয়ে গেছে। এবার দেখে নিই মাছটা কতটা হলো। হ্যাঁ, কোরমা একদম তৈরি। উপরে তেল ভেসে উঠেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। গোটা 25-30টার মতন কিশমিশ দিয়ে দিলাম, আর অল্প পেঁয়াজ বেরেস্তা। পরিবেশনের জন্য ইলিশ মাছের কোরমা একদম তৈরি। এবার এটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। ইলিশ কোরমা সাদা ভাত, পোলাও, জিরা রাইস এইসবের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই ইলিশ কোরমা রেসিপি আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।